এই মুহূর্তে রাতের বিরাট খবর। ভারত বাংলাদেশ সীমান্তে বিরাট উত্তেজনা। ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা বাংলাদেশ বর্ডার গার্ডের। গ্রামবাসীদের জয় শ্রীরাম ধ্বনি। এবং বিএসএফ এর তাড়া খেয়ে পালালো বিজিবি। বিস্তারিত দেখুন। কৃষ্ণনগরে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। সূত্রের খবর, ভারতীয় ভূখণ্ডের 5 কিলোমিটার ভিতরে অনুপ্রবেশের চেষ্টা করে বাংলাদেশ বর্ডার গার্ডস বা বিজিবি। বিএসএফ এর বাধায় শেষ পর্যন্ত ফিরে যায় বাংলাদেশ সীমান্ত রক্ষীরা। স্রেফ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট নয়, এই ঘটনায় বিজিবির কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছে বিএসএফ। ঘটনাটি কি জানা যাচ্ছে, ভারত বাংলাদেশ সীমান্তের একটি অংশ পশ্চিমবঙ্গে, উত্তর 24 পরগনায় স্থলসীমা 150 কিলোমিটার আর নদিয়ায় 216 কিলোমিটার। সূত্রের খবর, কৃষ্ণনগর সেক্টরের সীমান্তটি দক্ষিণবঙ্গের বিএসএফ এর 68 নম্বর ব্যাটালিয়নের অধীনস্থ। উল্টো দিকে বাংলাদেশের ভূখণ্ডে মোতায়েন থাকা বিজিবির 58 নম্বর ব্যাটালিয়নের। দুদেশের মাঝে রয়েছে একটি নদীও, যে নদীর একাংশ ভারতের আর বাকিটা বাংলাদেশের। আর আজ সকালে এক কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি টিম ঢুকে পড়ে ভারতীয় ভূখণ্ডের 5 কিলোমিটার ভিতরে। এরপর বিএসএফ যখন প্রতিবাদ করে তখন পিছু হটে বিজিবি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে ভারতের ওই 5 কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে তারা। যদিও চুপ করে থাকেনি বিএসএফ। সীমান্তরক্ষক বাহিনীর কড়া বিবৃতি, ভারতের ভূখণ্ড দখলের দাবি ভিত্তিহীন। যেহেতু এলাকাটি নদীর সীমান্ত, তাই পিলার দিয়ে দুদেশের এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে যে এই এলাকাটি বিজিবির দখলে চলে গিয়েছে। সূত্রের খবর, শুধু বিএসএফ নয়, ভারতীয় ভূখণ্ডের গ্রামবাসীরাও এগিয়ে আসে এর প্রতিবাদ করতে। चला